Phasalo Razakor Agulini Astobal Tuno Klawa Montri Tinkorani Manjakmo Palajaka Haste Bedemni Rastriyo Ekta Diwas Manjakamai India Foundation ni founder Shunil Diodhar MP Rajiv Bhattacharya Legislative Assembly Chief Constable Kalyani Shaharoy Sports Department Secretary PK Chakraborty West Zela Porishod ni Asuk Phang Bishojit Shil Akoshong পশ্চিম ত্রিপুরা জেলার মাননীয় জেলা সভাপতি ভাই বোনেরা আজকে আমাদের সঙ্গে রয়েছে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা আমাদের সঙ্গে থাকার জন্য এই গৌরবময় যাত্রায় শামিল হওয়ার জন্য অনেক ধন্যবাদ একটা বড় হাততালি সবাই মিলে একবার হ্যাঁ দাদা and this is a very special release of our Bishubrumno 31 October Shalmarewo Sardar Vallabhbhai Patel ni Azamani Shalnoti Palaijago Rastriyo Ekta Divas Abahikino Taklai Bisho Bonukjaklia Mungsha Ferlaimung Atang Botangnoti Fashala Youth Affairs and Sports Department ni Lohaji Jakma Bai Rajakhor Agulini Astabol Thungno Klawo Palaijaka Rastriyo Ekta Divas Ashali Pandaw Manjakha Montri Tinkorai My India Foundation ni founder Shunil Diodhar MP Rajiv Bhattacharya Legislative Assembly Chief Constable Kalyani Shaharoy Sports Department Secretary PK Chakraborty West Zela Porishone Asuk Phang Bishojit Shil Akoshong Panda Chengjakmani Yagulono Run for Unity Hine Ongkhorlai Khakaisa Bodol Pana Naroi Panda no Chingshawai Rekha Panda Manchonai Narwai Rok Abno Karebo Ashani Panda Manjakha Security Force ni Sawan Rok Rungsringnai Rok no Khoboi Juda Juda Beremi Officers Day Tongkoshong Lukorok Abni Yagulono Ashani Tangbotang Noti Dalbitar Koklam Narokha Montri Tinkorai বছরে 31 অক্টোবর আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলকে স্বাধীনতার পর তিনি দূরদর্শিতা ও দৃঢ়তার নেতৃত্বের মাধ্যমে শতাধিক দেশীয় রাজ্যকে একত্রিত করে ভারতকে অখণ্ড জাতিরূপে রূপান্তরিত করেছেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সর্দার বল্লভভাই প্যাটেল 1947 সালের স্বাধীনতার পর জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল 560টিরও বেশি দেশীয় রাজ্যকে একত্রিত করার যা ভারতের প্রায় 40% ভূখণ্ডের থেকেও বেশি অংশ ছিল তার এই দূরদর্শী নেতৃত্বে ভারতের সম্ভাব্য খণ্ডীকরণ রোধের একটি ঐক্যবদ্ধ গণতান্ত্রিক প্রজাতন্ত্র ভিত্তিক স্থাপন করে দেশ বিভাজনের অস্থির সময় দৃঢ় নেতৃত্বে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীল বজায় রেখেছেন তিনি আরও প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া সার্ভিস যা দেশের অখণ্ডতা রক্ষার জন্য স্টিল ফ্রেম হিসাবে কাজ করে চলছে সর্দার প্যাটেলের জীবন আমাদের শেখায় সত্যিকার দেশপ্রেম শুধু আবেগ নয় এটি দায়িত্ববোধ এবং অধ্যাবাস এবং অটল নৈতিকতার মিশ্রণ তিনি বিশ্বাস করতেন যে জাতীয় ঐক্য কেবল ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয় এটি মানুষের হৃদয়ের সংযোগ নিহিত তার কথায় এক কথায় কোনো জাতি টিকে থাকতে পারে না আজকের দিনে যখন আমরা রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি তখন আমাদের মনে রাখতে হবে ঐক্যের অর্থ হলো বিচিত্র প্রতি শ্রদ্ধা আমাদের দেশের বিভিন্ন ভাষা ধর্ম সংস্কৃতির পোশাক এবং খাদ্যাভ্যাস বিভিন্ন মিশ্রণেই বৈচিত্র্য আমাদের শক্তি এবং সেটিকে সংরক্ষণ এবং সম্মান জানানো আমাদের দায়িত্ব ঐক্য মানে কেবল একসঙ্গে থাকা নয় বরং একে অপরকে বোঝা পরস্পরের প্রতি সহানুভূতি দেখানো এবং একসঙ্গে এগিয়ে যাওয়া বিভাজনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে শান্তি সম্প্রীতির উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে সর্দার প্যাটেলের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা চলুন আজকের এই দিনে আমরা সবাই প্রতিজ্ঞা করি আমরা সর্দার প্যাটেলের আদর্শকে জীবনে ধারণ করব আমার আগের বক্তা বলেছেন যে এবার ভারত সরকারের পাশাপাশি আমাদের রাজ্য সরকারের অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছে ওনার এই 100তম জন্মবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে আমরা আমাদের রাজ্যে আমাদের ক্রীড়া দপ্তর সহ অন্যান্য সামাজিক সংগঠনগুলো এখানে ব্যবসায়ী বন্ধুরা আমাদের বিভিন্ন এনজিও বা আমাদের এনএসএস ভলেন্টিয়ার মাই ভারত ভলেন্টিয়ার সহ সকলে মিলে আমরা অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছি আমরা ইতিমধ্যে আমাদের রাজ্যের পশ্চিম জেলাতে অর্থাৎ আমাদের আগরতলা শহরে আমরা 10 তারিখে আমাদের রাজবাড়ির সামনের থেকে আমরা 10 কিলোমিটার পদযাত্রার জন্য সিদ্ধান্ত নিয়েছি যেটা আমাদের রাজবাড়ির সামনের থেকে শুরু হবে এবং হাঁপানিয়া মেলা গ্রাউন্ড পর্যন্ত যাবে এবং সেই পদযাত্রা চলাকালীন সময়ে বিভিন্ন মহাপুরুষ সহ আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী নিয়ে আলোচনা হবে দেশাত্মবোধ নিয়ে আলোচনা হবে সঙ্গীত কার্যক্রম থাকবে স্বচ্ছ ভারত থাকবে কারণ এই 150 বছর পূর্তিকে সামনে রেখে ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি
সংকল্প নিয়েছেন যে আত্মনির্ভর ভারত নির্মাণের যে সংকল্প আমরা এই ওনার 150 বছরকে সামনে রেখে আমরা তাকে গ্রহণ করছি। আমরা চাই আমাদের প্রত্যেকটা মানুষ স্বদেশি দ্রব্য গ্রহণ করুক, সেটাও থাকবে আমাদের এই কার্যক্রমের অংশ হিসাবে। আমরা যেখানে যেখানে এই পদযাত্রা হবে গোটা রাজ্যে বিভিন্ন জেলাতে আমরা এরকম বিশেষ স্থান থেকে প্রায় 10 কিলোমিটার পদযাত্রা করব এবং সেই অনুযায়ী আমরা 12 নভেম্বর আমরা উত্তর জেলাতে করব, ঊনকোটিতে 18 নভেম্বর, আমরা খোয়াইতে 18 নভেম্বর, সিপাহী জেলাতে 12 নভেম্বর, গোমতীতে 20 নভেম্বর এবং পিলাক জেলায় 14 নভেম্বর। আগরতলাতে দুটা র্যালি হবে, একটা র্যালি হবে উমাকান্তের আমাদের রাজবাড়ি থেকে উমাকান্ত হয়ে এবং ডবগেট হয়ে সেটা আমাদের হাঁপানিয়া মেলা গ্রাউন্ড যাবে, আর একটা র্যালি হবে গান্ধী মূর্তির পাদদেশ থেকে, সেখান থেকে শুরু করে সেটা এয়ারপোর্ট পর্যন্ত যাবে। এরকম দুটো র্যালির আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন স্বদেশি দ্রব্য নিয়ে আলোচনা হবে এবং আমাদের ভারতের মহামানব যারা রয়েছেন তাদের সম্বন্ধে আলোচনা হবে, সর্দার বল্লভভাই প্যাটেল সম্বন্ধে আলোচনা হবে। এই ধরনের সুন্দর র্যালিতে আপনারাও অংশগ্রহণ করবেন, সহযোগিতা করবেন এবং আজকের এই সুন্দর অনুষ্ঠানে যারা সামিল হয়েছেন সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। জয় হিন্দ। আসলে রান ফর ইউনিটি মথাকজা খারাজা খরাগলিনি উমাকান্ত একাডেমি ও আবাই টাংবাটাং রংন নগৈ লোকরনি বিসিং নুকসাখা খাতংমুং রাজা খরাগলিনি সিমি প্রণামনি ককথুম চিনি খরাং।